গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, সব গাড়ি থেকেই শুরু করলাম ব্লগটা আজকে। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাব তোমরা সবাই দেখতে পাবে, আগে থেকে আমি কিছুই বলবো না। দেখো, এটা কিন্তু গুরুগ্রাম, দিল্লিতে গুরুগ্রামে আছি আমরা। এখন আমরা যাচ্ছি দিল্লিতে। কোথায় যাচ্ছি না যাচ্ছে পুরো ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আর এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর কি বলার মতো না। আর চারিপাশে গাছপালা, রাস্তার মাঝখান দিয়ে কত ফুলের গাছ, দারুণ লাগছিল। তার জন্য একটু শ্যুট করলাম। আমাদের তো ওখানে কলকাতার রাস্তায় এত ঘিঞ্জি যে বিরক্ত লেগে যায়। আর কোথাও গেলে তো এত পলিউশন না, ধুলোতে মাথা ব্যথা ধরে যায়। আর আমরা দিল্লিতে ঢুকেও পড়েছি। দেখো, রাস্তার পাশে এত সুন্দর ফুলের গাছ, না ওই শ্যুট করার পাল্লা নয়, খুব সুন্দর লাগছিল দেখতে। দেখো, কাছ থেকে দেখলে তো আরও সুন্দর লাগছিল, ওই জন্যই একটু শ্যুট করে নিলাম। যে দেখো, এত সুন্দর ফুলের গাছ আর গাছপালা, এত গাছপালা যে কি বলার মতো না, মানে মনটা ভরিয়ে যাচ্ছে যেদিকেই তাকাচ্ছি। যে কত সুন্দর লাগছে দেখতে, দেখো কত রকমের ফুল, আর খুব সুন্দর লাগছিল দেখতে, তাই জন্য একটু করে নিলাম। যে লাল, এগুলো সব গরমের ফুল। যেখানে একটু ফুল এড়িয়ে আসছে, আমি সেখান থেকে একটু তুলে নিচ্ছি। ভালো লাগছে তার জন্যই তুলছি, আর খুব সুন্দর লাগছে। আর অনেক গাছ আছে এখানে, রাস্তার পাশে তো অনেক। আর ট্রাফিকে তো দিল্লিতে তোমরা জানো কত ট্রাফিক হয়। আর গাছপালা আছে, অনেক গাছপালার জন্য যেখানে ট্রাফিক দাঁড়াচ্ছে সেখানে কিন্তু গরম লাগছে না। আর আমাদের কলকাতাতে কী বলো তো, ট্রাফিক দাঁড়ালে প্রচণ্ড রোদ, গাছপালার জন্য রোদ লাগে, ওই জন্য বিরক্ত লাগে কোথাও দুপুরবেলা বেরোলে। আর এই যে তোমরা দেখে বুঝতে পারছো আমি কোথায় চলে এসেছি। এই যে ইন্ডিয়া গেট। আর এই যে ইন্ডিয়া গেট, আমরা দেখো ভিতরে দেখো বন্ধুরা, আমরা ইন্ডিয়া গেটে আর ভিতরে ঢুকেও পড়েছি। এই যে ওই যে ইন্ডিয়া গেট, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ সুন্দর জায়গাটা, ভেতরে কিন্তু খুব সুন্দর। দেখো, এই যে ওই যে এই যে ইন্ডিয়া গেট। দেখো, আমি মা আর বাবা এসেছি, মেয়ে দেখতে পাচ্ছ তোমরা। আমি দেখো পৌঁছে গেছি, বললামই তো। আর আমি কোনো দিনও ভাবিনি আমি দিল্লিতে আসতে পারবো, দিল্লিতে এসে আমি ইন্ডিয়া গেটে আসতে পারবো। আমি কোনো দিনও স্বপ্নেও ভাবিনি। দেখো, কিছু কিছু জিনিস তুমি স্বপ্ন না দেখতে তোমার স্বপ্ন পূরণ হয়ে যায়। কোন গ্রামের একটা মেয়ে, আমি কোনো দিনও ভাবিনি আমি দিল্লিতে এসে ইন্ডিয়া গেটে আসতে পারবো। যেই গেটটাতে আমি টিভিতে নিউজে দেখি, সেটা আজকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি দেখতে মনটা একদম ভরে গেল, আমি স্বপ্নেরও বাইরে। আর এই ভিতরটা এত সুন্দর জায়গা, এতটা বড় এরিয়া নিয়ে না, একবারে ঘোরা যাচ্ছিল না। আর আমরা অত ঘুরতেও পারিনি। দেখো কত সুন্দর ফুলের গাছ, ঘুরতেও পারিনি কারণ ছোটো বাচ্চা আছে, ওকে নিয়ে ঘুরতে পারিনি। আর আজকে রোদও বেরিয়েছিল, গরমও, তাও বেরিয়েছিলাম। কেন কি আবার কবে না কবে আসতে পারবো কি পারবো না, তাই জন্য মা বললো চলো। কিন্তু গুরুগ্রাম থেকে দিল্লির প্রায় 1 ঘন্টা লাগে। কিন্তু মায়ের সমস্যার জন্য আমরা বেরোতে সাহস পাচ্ছিলাম না, তাই একটু সাহস করে বেরিয়ে পড়লাম আজকে। কিন্তু আজকে ওর অত অসুবিধা হয়নি। সেদিন যেমন অসুবিধা হয়েছিল আজকে তেমন একটা হয়নি। আর দেখো, এখানে গেটের সামনেটা কত সুন্দর, ফোয়ারা না কি বলে আমি জানি না। আর খুব সুন্দর, জলটা এত ঠান্ডা, দেখে মনে হচ্ছিলো চান করে নেই। আর এই যে দেখো, আমরা এটা পেছন দিকে ইন্ডিয়া গেটে, আমি সামনে দিকেও দেখাবো। আমি এখানে এসে জীবনটা আমার সার্থক হয়ে গেল। এত সুন্দর জায়গা, এত সুন্দর। আর এখানে অনেক সৈন্যদের নাম লেখা আছে, তোমরা কাছ থেকে কিছু বুঝতে পারবে না, নিজে এসে না দেখলে। অত বোঝা যাচ্ছিল না, কিন্তু অতটা কাছে যেতে দিচ্ছিল না, ভেতরে ঢুকতে
দিচ্ছিল অনেকটা এরিয়া, এই এরিয়াগুলোতে অনেক সুন্দর নাম। এই যে এইগুলো ঘেরা আছে, ঘেরার পাশ দিয়ে তোমাকে ঘুরিয়ে দিতে হবে, ঘেরার ভেতরে তোমাকে ঢুকতে দেবে না, তাই জন্য ওই সন্ধ্যেতে নামগুলো দেখা যাচ্ছিল না। আর মা আমাকে বকতে এসে চলো চলো আরও কোথাও যেতে হবে যেতে হবে, আর কোথায় যাচ্ছি না যদি তোমরা সবটাই দেখতে পাবে, পরপর ব্লগ আসবে। রোদের জন্য মায়ের মুখটা শুকিয়ে গেছে, না সারাদিন বাইকে ঘুরিয়ে বেড়েছি, তাও যে এসি গাড়িটা ছিল যেন সেটা কষ্ট হয়। পুরো এরিয়াটা ঘুরে দেখালে অনেকটা ব্লগটা বড় হয়ে যেত, আমি তাদের ঘুরে দেখাতে পারিনি। এই যে দেখো ইন্ডিয়া লেখা আছে, তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। তো চলেই তো যাবার, কবে না কবে আসবো, একটা স্মৃতি হয়ে থাকবে আমার। এটা পরে বলতে পারে আমার স্বপ্ন, আমার না স্বপ্ন না দেখতে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল। বাবা কোনো দিন ভাবতেও পারিনি এখানে আসতে পারবো। তো এটা ঘুরে দেখাচ্ছে ভালো করে তোমাদেরকে। আর এটা পেছনে, এদিক থেকেও সামনে ওদিক থেকেও সামনে। এই যে অনেক লোক ছিল, এত গরমে এত লোক যে আসবে ভাবতেও পারিনি, প্রচুর ভিড় হয়েছিল। হয়তো অনেক বড় জায়গার জন্য তোমরা বুঝতে পারছো না, চারিপাশে লোকজন ভর্তি। আর এখানে আসলে কি বলো তো, অতটা গরম লাগছে না, প্রায় কি সুন্দর হাওয়াও চলছে, হাওয়ার জন্য অতটা কষ্ট হচ্ছে না। আর এত গরমে এখন চলে এসে গেটের বাইরে চলে এসে ওই যে বাবা হেঁটে বেড়াচ্ছে লেবু জল খেতে, লেবু জলটা খেয়ে নিই। আর তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। চলো আবার এসছি একটা নতুন ব্লগের সাথে, বাই বাই।